এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক সম্মেলন উপলক্ষে পেরুর রাজধানী লিমায় অবস্থান করছেন জো বাইডেন ও শি জিনপিং। সম্মেলনের এক ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। লিমার যে হোটেলে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছেন সেখানেই তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে উঠানামা থাকলেও স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক ধরে রাখতে চায় চীন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতেও প্রস্তুত বেইজিং। চীন নতুন মার্কিন প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত। দুদেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা প্রসারিত করা এবং জনগণের সুবিধার জন্য সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখা হবে, যা শুধু চীনা ও আমেরিকান জনগণের স্বার্থ নয়, সমগ্র মানবতার ভবিষ্যৎ ও ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। দুই নেতা সব বিষয়ে একমত না হলেও নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে, এমনটাই বলেছেন বাইডেন। আমার মনে আছে আপনার সাথে তিব্বত মালভূমিতে একসাথে থাকার কথা এবং আমার মনে আছে বেইজিংয়ে একসাথে থাকার কথা। আলোচনায় আমরা সবসময় একমত হতে পারিনি, তবে খোলাখুলি কথাবার্তা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব নয়, প্রতিদ্বন্দ্বিতা নয়, পারস্পরিক সম্মানের মধ্য দিয়ে জনগণের জন্য কাজ করা উচিত। বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছেন বাইডেন। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার গভীর সম্পর্ক ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দেশটির সেনারা কাজ করায় উদ্বিগ্ন ওয়াশিংটন। বাইডেন যখন চীনের সঙ্গে উত্তেজনা প্রশমনে ব্যস্ত, তখন চীন সংশ্লিষ্ট একটি পক্ষ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার শিবিরের কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন যোগাযোগ ফাঁস করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। তাছাড়া তাইওয়ানের ওপর বেইজিংয়ের চাপ বাড়ানো ও রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন তিনি। এটা তার আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতির অংশ। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করেছে চীন। চীনা পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণাই শেষ নয়। দেশটির বিষয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরও নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।